আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ। আজকে আমি তোমাদের বীজগণিতের এমন কিছু স্পেশাল ট্রিক্স শেখাবো যে ট্রিক্সের মাধ্যমে তোমরা ইনশাআল্লাহ এসএসসি পরীক্ষায় একটা ফুল সৃজনশীল অঙ্ক পাবে। তো এই ট্রিক্সগুলো আমি তোমাদের এপিসোড আকারে দিব। তো আজকে আমরা প্রথম এপিসোডে অর্থাৎ প্রথম ভিডিওতে টাইপ 1 নিয়ে আলোচনা করব। এরপর পর্যায়ক্রমে টাইপ 1, 2, 3, 4, 5 টোটাল 5টা থেকে 6টা টাইপ দিব। এই 6টা টাইপের মধ্যে ইনশাআল্লাহ তোমাদের বীজগণিতের যাবতীয় সমস্যা সলভ হয়ে যাবে। তো আমরা এখন বীজগণিতের টাইপ 1 সলভ করব। তো টাইপ 1 এর যে অঙ্কগুলো আমি বাছাই করেছি সেই অঙ্কগুলো হলো x plus 1 divided x equal to 2 হলে এক নং প্রশ্ন x minus 1 divided x কত। 2 নং প্রশ্ন x square minus 1 divided x square equal to কত। 3 নম্বর প্রশ্ন x to the power 4 plus 1 divided x to the power 4 equal to x cube plus 1 divided x cube প্রমাণ করো। 4 নম্বর প্রশ্ন x to the power 5 plus 1 divided x to the power 5 সমান কত। মোটামুটি একটা উদ্দীপক থেকে আমরা 4-5টা করে অঙ্ক সলভ করব। তো প্রথমত আমাকে একটা জিনিস ভালো করে লক্ষ্য রাখতে হবে, এখানে উদ্দীপক কি দেওয়া আছে। উদ্দীপকে দেওয়া আছে হচ্ছে x plus 1 divided x equal to 2 হলে এক নম্বরে বলছে x minus 1 divided x সমান কত। 2 নম্বরে x square minus 1 divided x square সমান কত। 3 নম্বর বলছে x to the power 4 plus 1 divided x to the power 4 সমান x cube plus 1 divided x cube প্রমাণ করো। 4 নম্বরে বলছে x to the power 5 plus 1 divided x to the power 5 সমান কত। তো এই উদ্দীপক থাকলে আমরা নরমালি অঙ্কগুলো সলভ করতে পারবো। তো প্রথমত এক নম্বর প্রশ্ন অনুযায়ী দেওয়া আছে x plus 1 divided x সমান 2, এই জিনিসটাকে আমরা লিখে ফেলবো। তো দেওয়া আছে x plus 1 divided x equal to 2। তো যেহেতু x plus 1 divided x equal to 2 দেওয়া আছে, এখান থেকে আমাদের যদি এইটারই মাইনাসের মানটা বের করতে হয় অর্থাৎ x minus 1 divided x, তাহলে আমরা কিভাবে করব। আমরা একটা সূত্র জানি, সেই সূত্রটা হচ্ছে a minus b whole square equal to a plus b whole square minus 4ab। a minus b whole square equal to a plus b whole square minus 4ab। এই সূত্রের মাধ্যমে এখন আমরা এই অঙ্কটা সলভ করব। তাহলে কি করতে হবে আমাদের, আমরা জানি x minus 1 divided x whole square equal to x plus 1 divided x whole square minus 4ab, অর্থাৎ এটা হচ্ছে a, এটা হচ্ছে b। তাহলে a minus b whole square equal to a plus b whole square minus 4ab। সূত্র অনুযায়ী a এর বদলে আমরা ধরছি x, b এর বদলে আমরা ধরছি 1 divided x, অর্থাৎ a minus b whole square equal to a plus b whole square minus 4ab। তাহলে এখন আমরা এখানে কি করব, যেহেতু আমাদের এখান থেকে x minus 1 divided x এই মানটা বের করতে হবে, তো আমরা এই যে এখানে স্কয়ারটা আছে, স্কয়ারটা আমরা সমানের ওই পাশে পার করে দেব। সমানের এক পাশে স্কয়ার থাকলে অন্য পাশে গেলে সেটা রুট হয়ে যায়। তাহলে x minus 1 divided x equal to root over x plus 1 divided x whole square minus 4, কারণ এখানে x আর x কি হয়ে যাবে, কেটে যাবে। এখন বা x minus 1 divided x equal to x plus 1 divided x এর মান কিন্তু 2 দেওয়া আছে এখানে, তাহলে 2 এর উপর এখানে স্কয়ার দেব minus 4 root over 2 এর উপর স্কয়ার দিলে হয় হচ্ছে 4 minus এখানে 4 থেকে 4 বাদ দিলে থাকে 0, তাহলে root 0 মানে হচ্ছে 0, অর্থাৎ x minus 1 divided x এর মান হচ্ছে 0। তাহলে এই সূত্রের মাধ্যমে আমরা x minus 1 divided x এর মান কিন্তু আমরা খুব সহজেই কিন্তু বের করতে পারবো। তো যেহেতু আমাদের x plus 1 divided x equal to 2 হলে x minus 1 divided x সমান কত, এই প্রশ্নটা যাচ্ছিল, তো এটা আমাদের সলভ হয়ে গেছে। তো যখনই আমরা এটা সলভ করে ফেলবো অর্থাৎ x minus 1 divided x এর মানটা বের করে ফেলবো, তার পরবর্তীতে আমাদের 2 নাম্বার 3 নাম্বার 4 নাম্বার এই প্রশ্নগুলো আমাদের জন্য সহজ হয়ে যাবে। তো এখন আমরা 2 নাম্বার প্রশ্ন কি করতে পারি। 2 নাম্বার প্রশ্ন এখানে বলছে x square minus 1 divided x square সমান কত। এই প্রশ্নটা সলভ করার জন্য আমরা এই সূত্রটা ফলো করব। a square minus b square এর সূত্র আমরা জানি a plus b into a minus b, অর্থাৎ
এখানে x কে ধরতে হবে a, 1 ডিভাইডেড x কে ধরতে হবে b। তাহলে প্রদত্ত রাশি কি দেওয়া আছে আমাদের 2 নম্বরে? প্রদত্ত রাশি ইকুয়াল টু x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার, অর্থাৎ a স্কয়ার মাইনাস b স্কয়ারের সূত্র আমরা কি জানি? a প্লাস b ইনটু a মাইনাস b। তাহলে এখানে আমরা লিখব হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। যেহেতু x প্লাস 1 ডিভাইডেড x এর মান কিন্তু আমাদের দেওয়া আছে কত? 2 এখানে লিখলাম, যেহেতু গুণাকার আছে গুণ দিলাম। x মাইনাস 1 ডিভাইডেড x কিন্তু আমরা 1 নং থেকে বের করছি, x মাইনাস 1 ডিভাইডেড x এর মান হচ্ছে 0 বের হয়েছে, তাহলে এখানে আমরা 0 লিখব। তাহলে 2 এর সাথে 0 যদি আমরা গুণ দিয়ে দেই তাহলে এখানে आंसर হবে 0। অর্থাৎ যেহেতু আমরা 1 নাম্বার প্রশ্ন থেকে x মাইনাস 1 ডিভাইডেড x বের করে রাখছিলাম, সেহেতু এখান থেকে আমরা এখন x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড x স্কয়ার মানটাও বের করে ফেললাম, কারণ এইটার সূত্র হচ্ছে a প্লাস b ইনটু a মাইনাস b। সেটার মান শুধু আমরা বসাই দিয়েছি, x প্লাস 1 ডিভাইডেড x এর মান 2, x মাইনাস 1 ডিভাইডেড x এর মান 0, দুটো গুণ করে আমাদের 0 চলে আসছে। তো এইভাবে আমরা 2 নম্বর অঙ্কটা সলভ করতে পারবো। 3 নম্বর অঙ্কে বলছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4 সমান সমান x কিউব প্লাস 1 ডিভাইডেড x কিউব প্রমাণ করো। যখনই আমাকে প্রমাণ করতে বলবে তখনই আমাদের লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্ক করতে হবে। তাহলে যেহেতু এখানে আমাদের প্রমাণ করতে বলছে, আমরা লেফট হ্যান্ড সাইড আর রাইট হ্যান্ড সাইড ধরে অঙ্কটা সলভ করব। তাহলে এখানে কিভাবে করতে পারি আমরা? 3 নাম্বার প্রশ্ন বলছে আমাদের এখানে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে? লেফট হ্যান্ড সাইডে দেওয়া আছে হচ্ছে x টু দি পাওয়ার 4 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 4। তাহলে এটাকে আমরা যদি সলভ করতে চাই তাহলে আগে ফার্স্ট এটাকে ভাঙায় নিতে হবে। তো কিভাবে ভাঙাবো? x স্কয়ারের উপরে যদি আমরা স্কয়ার দেই, 2 দুগুণে কত হয়? 4, প্লাস 1 ডিভাইডেড x স্কয়ারের উপর যদি আমরা স্কয়ার দেই তাহলে এখানে হয় 2 দুগুণে 4। এটাকে কেন বললাম? কারণ আমরা ধাপে ধাপে বের করব, অর্থাৎ ডাইরেক্ট আমরা a স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র বের করতে পারবো না। এই অঙ্কটা করতে আমাদের যে সূত্রটা প্রয়োজন সেই সূত্রটা হচ্ছে a স্কয়ার প্লাস b স্কয়ার ইকুয়াল টু a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। তো এই সূত্র দিয়ে আমাদের এই অঙ্কটা সলভ করতে হবে। তো এটা কিন্তু আমরা ডাইরেক্টলি করতে পারবো না, সেই জন্য আগে কি করলাম? আগে এই জিনিসটাকে আমরা ভেঙে লিখলাম, x স্কয়ারের উপর স্কয়ার দিলাম, আবার 1 ডিভাইড x স্কয়ারের উপরে স্কয়ার দিলাম। এখানে তাহলে দেখা যাচ্ছে এটা হচ্ছে a, অর্থাৎ x স্কয়ারকে আমরা মনে মনে ধরবো a, আর 1 ডিভাইড x স্কয়ারকে আমরা মনে মনে ধরবো হচ্ছে b। তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ার এই অনুযায়ী সূত্র যদি আমরা প্রয়োগ করতে চাই তাহলে a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ এখানে তাহলে আমরা কি দেব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। অর্থাৎ এটার মাধ্যমে কিন্তু আমরা সূত্র প্রয়োগ করলাম। তাহলে উপরে x স্কয়ার আর নিচে x স্কয়ার কি হলো? কেটে গেল। এখানে এখন কি করব দেখো, খেয়াল করে দেখো, এই যে x স্কয়ার প্লাস 1 ডিভাইড x স্কয়ার এটাও কিন্তু সূত্র প্রয়োগ হয়ে গেছে, এটাও কিন্তু এই যে a স্কয়ার প্লাস b স্কয়ার এর সূত্র প্রয়োগ হয়ে গেছে, মানে এতটুকু। এখানে কিন্তু x কে ধরতে হবে a এবং 1 ডিভাইড x কে ধরতে হবে কি? b। অর্থাৎ এই যে x টাকে ধরতে হবে a, 1 ডিভাইড x কে ধরতে হবে কি? b। তাহলে সেই হিসাবে যদি আমরা বিবেচনা করি তাহলে a স্কয়ার প্লাস b স্কয়ারের সূত্র এর ভিতরেও ব্র্যাকেটের ভিতরেও কিন্তু পড়ে গেছে। তাহলে এখানে আমরা কিভাবে করব? সলভ কিভাবে করব? a প্লাস b হোল স্কয়ার মাইনাস 2ab। এই দুইটা ব্র্যাকেটের জন্য আমরা সেকেন্ড ব্র্যাকেট ইউজ করতে পারি। তাহলে এখানে স্কয়ার দেওয়া আছে, যে স্কয়ার দিলাম, মাইনাস যেহেতু 2 এর সাথে এটা কাটাকাটি করে 1 আছে, তাহলে 2 এর সাথে গুণ করলে 2 ই হয়। তাহলে এই জিনিসটা আমরা এখানে লিখলাম। এখন দেখো x 1 ডিভাইড x এর মান কিন্তু তোমার দেওয়া আছে উদ্দীপকে 2। তাহলে সেই 2 আমরা এখানে প্রয়োগ করব। 2 এর উপরে স্কয়ার, এই x নিচে নিচে কাটাকাটি চলে গেল, তাহলে এখানে মাইনাস কি থাকলো? 2 থাকলো। এখানে সেকেন্ড ব্র্যাকেট আমরা লিখলাম, তারপরে স্কয়ার দিলাম, মাইনাস 2 দিলাম। এখন খেয়াল করে দেখো 2 দুগুণে কত হয়? 4 মাইনাস 2। এখন এটা ফার্স্ট ব্র্যাকেট হয়ে যাবে স্কয়ার মাইনাস 2। তাহলে 4 থেকে 2 যদি বাদ দেই তাহলে কত থাকে? 2 থাকে। তাহলে 2 এর উপরে স্কয়ার মাইনাস 2, 2 দুগুণে কত হয়? 4 হয়। 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে। তাহলে এখান থেকে আমরা লেফট হ্যান্ড সাইডের মান কত বের করলাম? লেফট হ্যান্ড সাইডের মান বের করলাম হচ্ছে 2। এখন যেহেতু আমাদের এখানে রাইট হ্যান্ড সাইড আছে, রাইট হ্যান্ড সাইড কি আছে? x³ + 1 ডিভাইড x³ প্রমাণ করো। তাহলে আমরা এখন রাইট হ্যান্ড সাইড বের করব। তো রাইট হ্যান্ড সাইড আমরা যদি বের করতে চাই, রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে? x³ + 1 ডিভাইডেড x³। এটার জন্য আমাদের যে সূত্র প্রয়োগ করতে হবে সেটা হচ্ছে a³ + b³ এই সূত্র। a³ + b³ এর সূত্র আমরা জানি
a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b। এটা হচ্ছে মান নির্ণয়ের সূত্র। a কিউব প্লাস b কিউবের মান নির্ণয়ের সূত্র কি? a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b। এটা যদি এখন আমরা এখানে প্রয়োগ করি, এই x কে ধরবো মনে মনে a, 1 ডিভাইড x কে ধরবো মনে মনে b, তাহলে a কিউব প্লাস b কিউবের সূত্র আমরা কি লিখতে পারি? a plus b হোল কিউব মাইনাস 3ab ইনটু a plus b। যাই হোক, এটা আমরা লিখলাম, এটা মিশাইতে একটু। তো এখন x plus 1 ডিভাইড x এর মান আমাদের কি দেওয়া আছে? 2 দেওয়া আছে। তাহলে এখানে আমরা যদি 2 লিখি, 2 এর উপরে কিউব মাইনাস a এর উপরে x, নিচে x কেটে গেল, তাহলে হলো 3 গুণন x plus 1 ডিভাইড x এর মান কত? 2। এই 2 লিখলাম এখানে। তাহলে 2 এর উপর কিউব করলে কত হয়? 8 মাইনাস 3 এর সাথে 2 গুণ করলে কত হয়? 3 দুগুণে 6। তাহলে 8 থেকে 6 যদি আমরা বাদ দিই তাহলে কত থাকে? 2 থাকে। তোমরা খেয়াল করে দেখো, এখানে লেফট হ্যান্ড সাইডের মানও বের হয়েছে 2, রাইট হ্যান্ড সাইডের মানও বের হয়েছে 2। তাহলে আমরা কি লিখতে পারি? অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট। যেহেতু প্রমাণ করতে বলছে তাই কি লিখবো? রুট। খুব সহজেই কিন্তু আমরা এভাবে এই জিনিসটা সলভ করতে পারবো। তাহলে এইভাবে তোমরা এই জিনিসটা মানে 3 নাম্বার পর্যন্ত আমরা এইভাবে ক্যালকুলেশন করতে পারবো। তো 4 নাম্বার করার আগে আমরা এটাকে একটু মিশিয়ে নেই। তোমরা তুলে নেওয়ার জন্য আমার এই ভিডিওটা একটু স্কিপ করে করে তুলে নিতে পারো। দেখো 4 নাম্বার প্রশ্নটা কি ছিল? 4 নাম্বারটা প্রশ্নটা ছিল হচ্ছে x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5 সমান সমান প্রশ্ন দিয়েছিল অর্থাৎ কত। তো এই প্রশ্নটা সলভ করতে হলে আমাদের একটা সূত্র মনে রাখতে হবে। সেই সূত্রটা হচ্ছে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5। এই প্রশ্নটা সলভ করতে হলে আমাদের এই সূত্রটা মনে রাখতে হবে। a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 ইকুয়াল টু a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। দেখো খেয়াল করে দেখো, a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 এই সূত্রটা হচ্ছে a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। অর্থাৎ এই সূত্রের মাধ্যমে কিন্তু আমরা এই অঙ্কটা সলভ করব। তো যেহেতু প্রদত্ত রাশি দেওয়া আছে কি 4 নাম্বার প্রশ্ন, প্রদত্ত রাশি দেওয়া আছে হচ্ছে প্রদত্ত রাশি x টু দি পাওয়ার 5 প্লাস 1 ডিভাইডেড x টু দি পাওয়ার 5। তাহলে এখানে এখন আমাদের দেখো x কে ধরতে হবে হচ্ছে মনে মনে a, 1 ডিভাইডেড x কে ধরতে হবে মনে মনে b। তাহলে a টু দি পাওয়ার 5 প্লাস b টু দি পাওয়ার 5 অর্থাৎ x কে ধরবো a, 1 ডিভাইড x কে ধরবো b। এটা সূত্র অনুযায়ী এখন এই সূত্র অনুযায়ী এখন আমরা লিখবো। দেখো কি হবে তাহলে? a কিউব প্লাস b কিউব ইনটু a স্কয়ার প্লাস b স্কয়ার মাইনাস a প্লাস b। দেখো যেহেতু এর আগের অঙ্কগুলোতে আমরা অলরেডি এটার মান বের করে ফেলছি, সুতরাং আমি আর এখানে নতুন করে মান বের করলাম না। তোমরা চাইলে এটা আলাদা করে আগে মান বের করে নিতে পারো, এটার মানও বের করতে পারো, তারপরে এটার মানও বের করে বিয়োগ দিলে কিন্তু অ্যানসারটা হয়ে যাবে। যেহেতু আমার কাছে মানগুলো বের করা আছে, এর আগের অঙ্কগুলোতে মানগুলো বের করে নিছি, সুতরাং আমি ডাইরেক্ট মান বসাচ্ছি। তাহলে x কিউব প্লাস 1 ডিভাইড x কিউবের মান কি বের করা হয়েছিল? 3 নাম্বার প্রশ্নের ডান পাশে মানে রাইট হ্যান্ড সাইডে 2 বের করা হয়েছিল। অর্থাৎ এখানে আমরা এখন 2 লিখব। 2 এখানে x স্কয়ার প্লাস 1 ডিভাইড x স্কয়ার হবে, সরি x স্কয়ার প্লাস 1 ডিভাইড x স্কয়ার, এটার মানও কি বের করা হয়েছিল? এটার মানও কিন্তু আমাদের ওই প্রশ্ন থেকে আমরা বের করছিলাম 2 বের করছিলাম। এটার মান হবে কি 2 মাইনাস x প্লাস 1 ডিভাইড x, এটার মান কিন্তু 2 দেওয়াই আছে। তাহলে 2 দুগুণে 4 মাইনাস 2, 4 থেকে 2 বাদ দিলে কত থাকে? 2 থাকে। এটাই অ্যানসার। তো খুব সহজেই কিন্তু আমি এই অঙ্কগুলো সলভ করতে পারবো যদি আমরা এই কয়েকটা সূত্র যদি আমরা ভালোভাবে মুখস্থ করতে পারি, তাহলে কিন্তু আমরা টাইপ 1 এর এই প্রশ্নগুলো কিন্তু আমরা সলভ করতে পারবো। আশা করি ক্লাসটা তোমাদের অনেক উপকারে আসবে। তো পরবর্তী টাইপগুলো দেখার জন্য আমাদের সাথে থাকো। ধন্যবাদ।